আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত হাজিরিন, এখন আমি আলোচনা করব বিসমিল্লাহর আমলে এক ইহুদি কন্যা মুসলমান হয়ে কিভাবে তার ফাঁসির জীবন থেকে রক্ষা পেলেন। বিসমিল্লাহর শক্তি। এক বুজুর্গ মাহফিলে ওয়াজ করছিলেন বিসমিল্লাহ শরীফের ফজিলত ও মহত্ব সম্পর্কে। ঘটনাক্রমে সেখানে উপস্থিত ছিল এক ইহুদি কন্যা। বরকতপূর্ণ এই আয়াতের অপূর্ব তাসির ও প্রভাব পড়ল তার উপরে। মেয়েটি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল এবং তার মুখে বিসমিল্লাহর জপ শুরু হয়ে গেল। চলাফেরা উঠা বসা সর্বদাই তার মুখে কেবল বিসমিল্লাহর জিকির, যে কারণে তার ইহুদি মা বাবা তার প্রতি ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে পড়ল। তাকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। তারা চক্রান্ত করতে লাগলো, কোনো একটা শক্ত অপবাদ দিয়ে একে মেরে ফেলতে হবে, নইলে বিষয়টি জানাজানি হয়ে গেলে লজ্জায় মুখ দেখানো যাবে না। এর একটি বড় কারণ এও ছিল, তার বাবা ছিল সমকালীন বাদশার মন্ত্রী। এই মন্ত্রীর কাছেই রাজা সরকারি কাগজে সিল হিসাবে ব্যবহৃত মোহরের আংটিটি থাকত। মন্ত্রী তার ফন্দিমতে একদিন এই মূল্যবান আংটিটি কন্যার কাছে রাখতে দিল। কন্যা বিসমিল্লাহ বলে তা গ্রহণ করলো, অথবা বিসমিল্লাহ সহ পকেটে রেখে দিল। বিশ্বাসঘাতক পিতা কি করলো? রাতের অন্ধকারে মেয়ের রক্ষিত পকেট থেকে আংটিটি তুলে নিয়ে নদীতে ফেলে দিল, আর ভাবলে এবার সুযোগ পেয়েছে ওকে শায়েস্তা করব। এদিকে আংটিটি নদীতে পড়তে একটি মাছ তা গ্রাস করে নিল। সকালে মাছ ধরা পড়ল জেলেদের হাতে। জেলে সুন্দর দেখে মাছটি এনে সেই মন্ত্রীকে উপহার হিসাবে তুলে দিল। কন্যাকে ডেকে ডেকে মন্ত্রী মাছটি হাতে দিল। কন্যা যথারীতি বিসমিল্লাহ বলে মাছটি গ্রহণ করলো। তারপর যখন তার পেট কাটলো, দেখলো সেই তার বাবার দেয়া সে আংটি। বিসমিল্লাহ বলে রেখে দিল। মাছ রান্না করে বাবাকে খেতে দিল। খাওয়া পিতার পর যখন দরবারের সময় হলো, মন্ত্রী মহোদয় তখন কন্যার কাছে আংটি চাইল। কন্যা সঙ্গে সঙ্গে পকেটে বিসমিল্লাহ বলে হাত দিল এবং দিব্যি আংটিটি বের করে পিতার হাতে তুলে দিল। পিতার তো আর বিস্ময়ের অবধি নেই, এ কি করে সম্ভব হলো? কবি বলেছেন, বিসমিল্লাহ ডেকে আনে আল্লাহর অনুগ্রহ, বিসমিল্লাহ অবিচার অন্যায়ের পথে বাধা। সার কথা, বিসমিল্লাহর ফজিলত ও মর্যাদা অসীম, বর্ণনা করে তা শেষ করা সম্ভব নয়। তবে তার আমল ও অভ্যাস গড়ে তোলার জন্য এতটুকুই যথেষ্ট। তাই এই ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত